পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। আমরা এ বিষয়ে আরও জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ মিশু। মিশু, সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু হয়েছে কিনা, সম্ভাব্য আলোচনায় কি কি ইস্যু স্থান পেতে পারে, আর সেই সাথে একটু জানাবেন যে আজ তার আর কি কি কর্মসূচি রয়েছে। লোপা, সার্জিও গোর বৈঠকে অংশ নেওয়ার জন্য 5:38 থেকে 40 মিনিটের দিকে রাষ্ট্রপতি ভবন পদ্মায় প্রবেশ করেছেন। তার সঙ্গে ঢাকায় যিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি ছিলেন। নিরাপত্তার বেশ বড় বহর, প্রায় 7-8টি গাড়ি নিয়ে তিনি প্রবেশ করেছেন এবং বৈঠকটি শুরুর নির্ধারিত সময় সন্ধ্যা 6:30টায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক যে দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সেই বৈঠকে অংশ নিতে এখানে আসবেন এবং এই বৈঠকের বিষয়াদির কথা যদি বলেন তাহলে 5 আগস্টের পরে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্তা ব্যক্তিদের মধ্যে তৃতীয় জন যিনি ঢাকা সফর করলেন। সেটির বার্তাটি হচ্ছে যে তার মানে বাংলাদেশের সঙ্গে যে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, সেই সম্পর্ককে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে একটি নতুন সরকার এবং এখন একটি নির্ধারিত মেয়াদের সরকার, এই সময়ে ঢাকা যুক্তরাষ্ট্র সম্পর্কের গতিপথ কি হবে এবং বিশেষ করে বাংলাদেশের যে কূটনীতি অন্যান্য দেশের সঙ্গে, সেই কূটনীতি কোনোভাবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ককে প্রভাবিত করছে কিনা এবং ইন্টারিম সরকারের আমলে যে বাণিজ্য চুক্তি, যেটি এআরটি নামে পরিচিত, সেই চুক্তির কোনো ব্যত্যয় ঘটছে কিনা, সেই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ কি, সেই সব বিষয় নিয়ে নিশ্চিতভাবেই আলোচনা হবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মনে রাখা ভালো, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সম্ভবত বাংলাদেশের ক্ষেত্রে আগ্রহের বড় জায়গা জুড়ে এখন ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন, সেটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। যেটা আমরা আগের যে সরকার, তাদের ক্ষেত্রে মানবাধিকার, সুশাসন, দুর্নীতি, সেসব বিষয়ে দেখতাম। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার পণ্য কিভাবে বাংলাদেশে বিক্রি করতে পারে, তার বিনিয়োগকারীরা কিভাবে এদেশের জ্বালানি খাত, শিল্প খাত এবং অন্যান্য খাতে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ আরো বাড়াতে পারে, সেটি প্রধান আলোচ্য হবে। দিনের কর্মসূচি সম্পর্কে যদি বলি, যে দিনে এর পরের এই বৈঠকটির পরপরই বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে বাণিজ্য মন্ত্রী থাকার কথা, তাদের সঙ্গে তার একটি নৈশ ভোজ এবং বৈঠক হওয়ার কথা। সেই বৈঠক অবশ্যই পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন, যতদূর জানা গেছে বিদ্যুৎ মন্ত্রীও থাকতে পারেন, সেটি এখানে অনুষ্ঠিত হবে। এরপর আগামীকালকে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং রোহিঙ্গাদের যে মানবিক সহায়তা, সেটির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে বড় অংশীদার। এবং ফেরার দিন অর্থাৎ আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার যে কর্মস্থল দিল্লিতে ফিরবেন। তিনি মূলত দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত যেহেতু। লোপা, মিশু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।